হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক ভিডিও থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ব্লগার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন। অর্থাৎ গুগলে যে র্যাঙ্কিং রয়েছে, আপনার ওয়েবসাইটটি যাতে সহজে গুগলে খুঁজে পেতে পারেন এবং গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন। আপনার ওয়েবসাইটটি লিখে সার্চ করলে যাতে আপনি প্রথমেই আপনার ওয়েবসাইটটি দেখতে পারেন এবং আপনার গুগলে আপনার যত ওয়েবসাইটের পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো সব আপনি যদি গুগলে র্যাঙ্ক করাতে চান, এবং অবশ্যই সেটা চান, কারণ আমরা পোস্টগুলো করি যাতে র্যাঙ্ক করে, সার্চ করার পরে মানুষ পায় এবং আমাদের পোস্ট ভিউ হয়। তো এই কাজটা করার জন্য, অর্থাৎ আপনার ওয়েবসাইট এবং পোস্টগুলোকে সবগুলোকে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য আমাদের সার্চ কনসোলে অ্যাড করতে হবে। তো কিভাবে আমরা অ্যাড করব সেটাই আজকে শিখব। তো আপনারা যারা নতুন ব্লগার ওয়েবসাইট খুলেছেন, আমার ভিডিও দেখে যারা খুলেছেন, তারা কিভাবে আজকে আপনার র্যাঙ্কিং করবেন সেটা দেখবেন। তো এর আগে আমি অন পেজ এসইও নিয়ে একটা ভিডিও দিয়েছি। তো সেই জায়গায় আমি দেখিয়েছিলাম অন পেজ এসইওর সেটিংগুলো এবং কিভাবে আপনি সহজেই অন পেজ এসইও করবেন। তো সেই জায়গায় একটা অংশ ছিল এই সার্চ কনসোল। তো এই সার্চ কনসোলের জন্য আলাদা একটা ভিডিও আমি তৈরি করব, সেই ভিডিওতেই আপনাদের বলেছিলাম। তো কারণ হচ্ছে এটা একটু বড়, এটা যদি আমি একসাথে দেখাতে যেতাম অনেক সময় লেগে যেত। তো আজকে দেখবো আমরা সার্চ কনসোলে কিভাবে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করব। তো চলুন, এই জন্য আমরা ভিডিওতে চলে গিয়ে আমরা স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখে নেই। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী সব ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার, চলুন আমরা দেখি যে কিভাবে আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে এবং সকল পেজ, সকল পোস্টগুলো কিভাবে আমরা সার্চ কনসোলে অ্যাড করব। তো সেটা শুরু থেকে একদম দেখাবো। তো আশা করি উপকারে আসবে। তো এর আগে আমি শুরুতে আমার ওয়েবসাইটটা দেখিয়ে দিই আপনাদের। তো আমার ওয়েবসাইটটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমার ওয়েবসাইটটা হচ্ছে walidtechbd.com। তো এই ওয়েবসাইটটা আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলোতেও দেখিয়েছি। তো আশা করি এই জায়গায় আসলে আপনাদের বিভিন্ন আর্টিকেল পড়ে এবং বিভিন্ন সফটওয়্যার জনিত যত প্রবলেম সেগুলো সমাধান হয়ে যাবে। তো ওয়েবসাইটটি ভিজিট করে দেখা অনুরোধ রইল। তাহলে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটটা আপনার নিজের তৈরি করতেও আপনি বেশ সুবিধা মনে করবেন আপনি যদি এই ওয়েবসাইটটা ফলো করেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা মনিটাইজড রয়েছে এবং অ্যাডও শো করায়। সো কীভাবে এগুলো করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে ওয়েবসাইটটা দেখার পরে, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন আমরা আজকে কাজে চলে যাই। এজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ব্লগারে। তো আপনি যে জিমেল দিয়ে আপনি ব্লগার অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেল দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার ব্লগারে চলে আসলাম। তো আমি আজকে দেখাবো হচ্ছে আমার অন্য একটা ওয়েবসাইট দিয়ে। তো ওয়ালিড টেক বিডি ওয়েবসাইটে আমার যেহেতু অলরেডি ওয়েবমাস্টার টুল অর্থাৎ যে সার্চ কনসোলে অ্যাড করা আছে, সো আমি আজকে নতুন একটা ওয়েবসাইট দিয়ে দেখাবো যে কিভাবে আপনি এই নতুন একটা ওয়েবসাইট সম্পূর্ণ অ্যাড করবেন। তো এই জন্য প্রথমে আমাদের এই জায়গা থেকে আপনার ওয়েবসাইটে আসার পরে, এই ড্যাশবোর্ডে আসার পরে দেখবেন সেটিং নামে একটা অপশন আছে। আপনি সিম্পলি এই সেটিংয়ে ক্লিক করবেন। দেখুন, সেটিংয়ে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এই জায়গায় দেখুন সার্চ প্রেফারেন্স লেখা রয়েছে। তো এই সার্চ প্রেফারেন্স থেকে আপনি চলে যাবেন। এই জায়গায় দেখুন যে ক্রাউলার অ্যান্ড ইন্ডেক্সিং নামে এই জায়গায় তিনটা অপশন আছে। এই যে কিভাবে কাস্টম রোবট টিএক্সটি, দেন হচ্ছে কাস্টম রোবট হেডার ট্যাগস, এগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে আসবেন, দেন হচ্ছে এই ভিডিওটা দেখবেন। সেই ভিডিওটার লিঙ্ক আমি উপরে আই বাটনে ক্লিক করে দেখুন পাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও পেয়ে যাবেন। তো আমরা এই যে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই সার্চ কনসোল, এই যে গুগল সার্চ কনসোল সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনার ওয়েবসাইটের জন্য, র্যাঙ্কিংয়ের জন্য এইটাই দেখবো। তো এই জন্য আমরা সিম্পলি এডিটে ক্লিক করব, তাহলে আমাদের ওয়েবমাস্টার টুল অর্থাৎ সার্চ কনসোল অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এই জন্য আপনি এডিটে ক্লিক করবেন, তাহলে দেখুন ওয়েবমাস্টার টুলে নিয়ে যাচ্ছে আমাদের। তো এই জায়গায় লোড হবে। তো আপনার যদি ওয়েবমাস্টার টুলে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সিম্পলি আপনাকে প্রথমে অ্যাকাউন্ট করার জন্য বলা হবে। তো আপনি সিম্পলি আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেই ওপেন করে ফেলতে পারবেন। তো এই জায়গায় যেহেতু আমার ওয়ালিড টেক ভিডিও ওয়েবসাইটটা অলরেডি ইন্ডেক্সিং করা আছে, তো সেহেতু সেইটার হচ্ছে আপনার এই জায়গায় পারফরমেন্স ওভারভিউগুলো দেখাচ্ছে।
তো এখন আমি দেখাবো যে নতুনভাবে আপনাদের যখন একটা ওয়েবসাইট অ্যাড করবেন সেটা কীভাবে অ্যাড করবেন। এই জন্য আমরা এই জায়গায় থেকে দেখুন, এই জায়গায় আমি আমার এই ডোমেন ওয়ালিড টেকবিটির এগুলো না দিয়ে আমরা নতুন একটা প্রপার্টি অ্যাড করব, আমাদের নতুন একটা ওয়েবসাইটটা অ্যাড করবো। এই জন্য অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। তো আপনি যখন ওয়েবমাস্টার টুলে আসবেন আপনার এরকম শো করবে। আপনি ডোমেন এবং ইউআরএল প্রিফিক্স দুইভাবে করতে পারবেন, অর্থাৎ আপনি যখন ডোমেন কিনবেন একটা, যেমন bcsknowledge.com অথবা walidtechbd.com, তো এইরকম .com বা .org বা যে যত ধরনের টপ লেভেল ডোমেন আছে কিভাবে ডোমেন কিনতে হয় তা নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে ডোমেন কিনে নিতে পারেন। এবং যদি আপনি চান যে মনিটাইজেশন দ্রুত পেতে, অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দ্রুত পেতে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডোমেন কিনে নেওয়া উচিত। তো ডোমেন দিয়ে আপনি এই জায়গায় করতে পারবেন ডোমেনের ডিএনএস ভেরিফিকেশনের মাধ্যমে। তো সেটা আমি এখন দেখাবো না, কারণ অনেকেরই আপনাদের ডোমেন নেই। আর যাদের ডোমেন আছে সিম্পলি এই জায়গায় আপনি ডোমেন নেমটা লিখলে এই জায়গা থেকে আপনাকে একটা কোড দেবে। সেই কোডটা আপনি আপনার যে ডোমেন চিপের যে ডিএনএস ভেরিফিকেশন কোড বসানোর জায়গাগুলো আছে সেই জায়গায় সিম্পলি সেট করে এই জায়গায় কন্টিনিউ দিলে হয়ে যাবে এই ডোমেনটা। তো এখন আমি দেখাবো আপনাদের ইউআরএল প্রিফিক্সটা, যেটা সবাই করতে পারবেন, যারা ডোমেন কিনেছেন তারাও এবং যারা ডোমেন কিনেননি তারাও, অর্থাৎ যে কোনো একটা করলেই কিন্তু হচ্ছে। তো এখন আমরা ইউআরএল প্রিফিক্সটা দেব। এই জায়গায় আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে, সম্পূর্ণ নামটা দিতে হবে। তো এই জন্য আমি আমার ওয়েবসাইটটাকে একটু ভিউ করি। দেখুন এই জায়গা থেকে যদি ভিউ ব্লগে ক্লিক করি, তো ভিউ ব্লগ ক্লিক করলে এটা হচ্ছে বর্তমান আমার ওয়েবসাইটটা, যেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে bcsknowledge.blogspot.com, তো এইটাকে আমরা এখন এই ইন্ডেক্সিং করবো, অর্থাৎ ওয়েবমাস্টার টুলে অ্যাড করব। তো আমি দেখুন এই জায়গাতে কিন্তু কপি করে নিয়ে আসলাম আমার লিঙ্কটা সম্পূর্ণ। দেন হচ্ছে এই জায়গায় দেখুন আমি পেস্ট করে দিব। এই যে দেখুন এই জায়গায় আমি কি করলাম, একদম সিম্পলি পেস্ট করে দিলাম। এই জায়গা থেকে লাস্টে এইটুকু সরিয়ে দিলাম। তো এখন দেখুন এই যে লিঙ্কটা যখন আপনি এই জায়গায় পেস্ট করে দিলেন, এখন আমরা কি করব, সিম্পলি এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন ওনারশিপ অটো ভেরিফাইড, এটা আমাকে অটোমেটিক ভেরিফাইড করে নিয়েছে। এর কারণ হচ্ছে আমি প্রিভিয়াসলি আমার এই জিমেলটাকে ভেরিফাইড করেছি ওয়ালিড টেক বিডি দ্বারা, এবং সেই জিমেল দ্বারাই এই ওয়েবসাইটটা, এই জন্য। তো তারপরেও এই জায়গায় দেখবেন যে কীভাবে ইউআরএল দিয়ে ভেরিফাইড করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এই জন্য আমরা এখন চলে যাব গো টু প্রপার্টিসে। তো দেখুন গো টু প্রপার্টিসে আসার সাথে সাথে এই জায়গায় আমাকে দেখাচ্ছে এখন আমার এই যে নতুন যে প্রপার্টিটা দেখুন, এই প্রপার্টিটা দেখুন এই জায়গায় অ্যাড হয়ে গেছে। তো এটাকে এখন আমরা জাস্ট অ্যাক্টিভ করার জন্য আপনাদের, আমারটা যেমন অটো ভেরিফাইড হয়েছে আপনারটা প্রথমে অটো ভেরিফাইড হবে না। এর জন্য আমাদের কি করতে হবে, দেখুন আমাদের চলে যেতে হবে সেটিংয়ে। তো সেটিং থেকে দেখুন এই জায়গায় আপনার ওই যে ওনারশিপ ভেরিফিকেশন, এই জায়গায় আপনার ক্লিক করতে হবে। তো দেখুন এই জায়গায় ইউ আর ভেরিফাইড ওনার, আমারটা অটো ভেরিফাইড হয়েছে। তো আপনারটা প্রথম হলে অটো ভেরিফাইড হবে না, এই জন্য এই জায়গায় একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি দেখুন এই জায়গায় আপনি দেখুন HTML ট্যাগ নামে একটা অপশন থাকবে। তো আপনি এই HTML ট্যাগে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার এই যে মেটা ট্যাগ একটা দেওয়া থাকবে, এই মেটা ট্যাগটা আপনাকে কপি করতে হবে। কপি করে এই মেটা ট্যাগটা আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে পেস্ট করে আপনার হচ্ছে এই জায়গায় ভেরিফাই করতে হবে। তো আমি এই মেটা ট্যাগটা কপি করে নিলাম। তো আপনাদের প্রথমে এইরকম ভেরিফাইড লেখাটা আসবে না, এই যে অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট অটোমেটিক্যালি ভেরিফাইড এই লেখাটা আসবে না। তো আপনার ভেরিফাইড করার জন্য এটা কপি করে নিতে হবে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে চলে যাব আমার ওয়েবসাইটটিতে। তো ওয়েবসাইটে আসার পরে দেখুন এই জায়গা থেকে আপনি চলে যাবেন হচ্ছে থিমে। দেখুন থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর আপনার যেই এই যে থিমটা রয়েছে এই থিমটার এডিট ইন HTML এই জায়গায় ক্লিক করবেন। তো এডিট ইন HTML এ ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখুন একটা কথা লেখা রয়েছে যে আপনাকে এইটা কপি দিস মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইনটু ইউর সাইট হোম পেজ। আপনার এই যে বডি সেকশনের নিচে দেখুন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, আপনার হেড সেকশনের এবং বডি সেকশনের মাঝে আপনার এটা হচ্ছে পেস্ট করতে হবে। তো আমি যেহেতু লেখাটা কপি করে নিয়েছি আর এবং এই জায়গায় আমি HTML থিমও ওপেন করে রেখেছি। এখন দেখুন এই জায়গা থেকে আমার হেড সেকশন কোথায় আমার খুঁজে বের করতে হবে। তো দেখুন হেড সেকশন শুরুতেই থাকে, এই যে দেখুন একদম শুরুতে আমার এই যে হেড সেকশন রয়েছে। তো আমি সিম্পলি এই হেড সেকশনের নিচে যে কোনো একটা জায়গায় সিম্পলি আমি পেস্ট করে দেব। তো
তো দেখুন হেড এবং বডি, তো বডি সেকশন জেনারেলি হেডের অনেক ভিতরে থাকে। তো আপনি সিম্পলি হেড যেই জায়গায় দেখবেন এই যে হেডের শুরু হয়েছে, এই হেড থেকে হেডের একটু নিচে জাস্ট আপনি এখন কি করবেন ওই যে মেটা ডাটাটা এটাকে পেস্ট করে দিলেন। তো দেখুন আমি এই মেটা নেমটা পেস্ট করে দিয়েছি, দেখুন এটা হচ্ছে গুগল সাইট ভেরিফিকেশন। তো আপনার এই মেটা ট্যাগটা আপনার এই ওয়েবসাইটে সব সময় থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার এই সাইটটা গুগল খুঁজে পাবে। সো এখন এটা দেওয়ার পর আপনি এই জায়গায় সেভ থিমে ক্লিক করবেন। তো দেখুন সেভ থিমে ক্লিক করলে দেখুন আপনার থিমটা সেভ হয়ে গেল। এখন আপনি এই জায়গা থেকে ব্যাকও করতে পারেন। ব্যাক করে এখন কি করব আমরা, দেখুন ওনারশিপ ভেরিফিকেশনে এসে আমরা এই জায়গায় এখন ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করলে দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল, এই যে দেখুন এখন HTML ট্যাগও ভেরিফাইড হলো এবং এইটা তো আমার অটোমেটিক ভেরিফাইড, এটা আপনাদের নাও হতে পারে। সো আপনার এইরকম HTML ট্যাগ দিয়ে আপনার সাকসেসফুলি ভেরিফাইড হতে হবে। তারপরে এছাড়া আপনি আরও কয়েকভাবে করতে পারেন, তো সেগুলোর দরকার নেই, সিম্পলি একটাভাবে করলেই হচ্ছে। সো এইভাবে আসার পরে আপনার এখন তো ভেরিফাইড হলো। এখন কি করবেন দেখুন কিভাবে আপনার ওয়েবসাইটের সমস্ত পোস্টগুলো কিভাবে র্যাঙ্ক করবে, কিভাবে গুগলে খুঁজে পাবে, সেই জন্য আমরা কি করব দেখুন, অর্থাৎ সম্পূর্ণ সার্চ কনসোলটাই আমি আপনাদের এখন একটু বুঝিয়ে দেব। তো আমি সকল ভিডিওতেই চেষ্টা করি আপনাদের ডিপলি বোঝানোর জন্য, যে কোনো কিছু যাতে নিয়ে প্রবলেম না থাকে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। অনেকে অল্প একটু বিষয় নিয়ে দেখায়, এই যে অ্যাড করে দিল ভিডিও শেষ, এরপরে আপনারা অনেক কিছুই জানলেন না, কিন্তু আমি চেষ্টা করব সবগুলো বিষয় জানার জন্য। তো দেখুন এরপরে আপনারা চলে যাবেন সাইট ম্যাপ নামক যে অপশনটা আছে, দেখুন সাইট ম্যাপে ক্লিক করবেন। তো সাইট ম্যাপে আসার পর এই জায়গায় হচ্ছে আপনার কিছু কোড বসাতে হবে। এই কোডগুলোর মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে আপনার ব্লগ ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে যত পোস্টগুলো রয়েছে, যত পেজগুলো রয়েছে, এগুলোকে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন। তো এই জন্য প্রথমেই আমরা এই জায়গায় লিখব sitemap.xml। তো আমাদের এই XML ফাইলটা এই জায়গায় সাইট করতে হবে। তো আমি যদি আপনাদের দেখাই প্রিভিয়াসলি, দেখুন আমার walidtechbd.com যদি আমি দেখি, সেই জায়গায় আমরা কীরকম করেছিলাম, দেখুন কতগুলো সাইট ম্যাপ আমরা দিয়েছি। আমরা যদি খেয়াল করি দেখুন walidtechbd.com এ আমরা যাই, এই যে দেখুন এই 4টা সাইট ম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। তো সেগুলো কি কি দেখুন, sitemap.xml। তো আমি এইটাকে প্রথমে কপি করে নিয়ে যাই, দেখুন এই কথাটুকু অর্থাৎ এই লেখাটুকু আপনাকেও লিখতে হবে। সো আপনি কি করবেন, আপনার এই ওয়েবসাইটে চলে যাবেন, অর্থাৎ সাইট ম্যাপে চলে আসবেন। আসার পরে অ্যাড এ নিউ সাইট ম্যাপ, দেখুন এই জায়গায় আপনি এই ওয়ার্ডটুকু পেস্ট করে মানে লিখে দিবেন sitemap.xml লিখে আপনি এই জায়গায় সাবমিটে ক্লিক করবেন। তাহলে দেখুন সাবমিটিং সাইট ম্যাপ, দেখুন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। এখন আপনার এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তো দেখুন আমার ওয়েবসাইটে মাত্র 3টা পোস্ট আছে, এই জন্য ডিসকভার্ড URL 3 দেখাচ্ছে। তো দেখুন 3টা পোস্টে কি রিয়েলি রয়েছে কিনা। আমি যদি যাই এই জায়গায় পোস্টে চলে যাই, দেখুন মাত্র 3টা পোস্ট আমি করেছি, এই 3টা পোস্টই এই জায়গায় কি হলো, এই জায়গায় দেখুন সাবমিট হলো। এবং এর আগে কিন্তু আমার এই যে গুগল কনসোলে অ্যাড করার আগে কিন্তু আমার এই পোস্টগুলো কখনোই আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না। এগুলো যখন আপনি সাইট ম্যাপে অ্যাড করবেন এরপরেই কেবল সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়া শুরু হবে। তো এরপরে দেখুন এই একটা সাইট ম্যাপ অ্যাড করার মাধ্যমে আপনি আপনার সমস্ত পোস্টগুলোকে কিন্তু এখন র্যাঙ্ক করিয়ে দিলেন। এটা আপনার কাজ শেষ, এখন সিম্পলি এটা ধীরে ধীরে আপনার পোস্টকে র্যাঙ্ক করাবে। আপনি শুধু ভালো ভালো পোস্ট লিখে যাবেন, এটার কাজ হচ্ছে এই জায়গা থেকে URL ডিসকভার করে র্যাঙ্ক করে দেবে। তো আরও কিছু হচ্ছে URL রয়েছে আমরা দেখেছিলাম, এই যে দেখুন এরপরে এই একটা URL রয়েছে যেটার দ্বারা আপনি আপনার যে ইগুলো রয়েছে, আপনার পোস্টগুলো রয়েছে, সেগুলোকে দ্রুত অ্যাড করাতে পারবেন। তো এই জন্য দেখুন আমরা এই যে কোডটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই কোডটা আমি এখন কি করব, এই জায়গায় পেস্ট করে দেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোডগুলো দিয়ে দেওয়ার ট্রাই করব, আপনারা চাইলে সেই জায়গা থেকে ডিরেক্ট নিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি একবারে 4টা যে কোড রয়েছে 4টা কোড এই জায়গায় পেস্ট করে দেব। এই যে কোডগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেই জায়গা থেকে কপি করে আপনার ওয়েবসাইটে এই জায়গায় পেস্ট করতে পারবেন। তো দেখুন আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, এটা দেখবেন এগুলো দেখবেন বাড়তে থাকবে এবং আপনার এগুলো গুগল অটোমেটিক ইন্ডেক্স করতে থাকবে। এরপরে দেখুন এই জায়গার কাজ শেষ, আপনার যেই গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল সেগুলো হয়ে গেল।
এখন সিম্পলি আপনি কি দেখবেন এসে, আসলে এই ওয়েবসাইটটার কাজ কি, আপনি এসে কীভাবে বুঝবেন আপনার ওয়েবসাইট কতটুকু র্যাঙ্ক করলো বা কতটুকু কি হলো, সেগুলো এটার মাধ্যমে দেখতে পারবেন। এজন্য দেখুন আপনি এই জায়গায় যদি কভারেজে ক্লিক করেন তাহলে দেখুন এইটাই কিন্তু এখন কিছুই নেই, এই জন্য আপনি পারফরমেন্স দেখুন 0 দেখাচ্ছে, প্রসেসিং ডাটা কোনো কিছু নেই, কারণ আজকে নতুন আমি মাত্র অ্যাড করলাম, ওভারভিউ কিছু দেখাচ্ছে না। তো আমি যদি ওয়ালিড টেক বিডির পারফরমেন্স দিয়ে আপনাদের একটু দেখাই, দেখুন এইভাবে আপনি দেখতে পারবেন যে আপনার পারফরমেন্স রিপোর্ট দেখুন এই জায়গায় দেখাচ্ছে আপনার টোটাল ওয়েব ক্লিক কতটা হয়েছে এই এক মাসের ভিতরে, লাস্ট 28 দিনে আপনার ওয়েব ক্লিক কতটা হয়েছে এই জায়গায় দেখতে পারবেন। আপনি কাভারেজটা যে আপনার কতটা পেজ ভ্যালিড রয়েছে এবং কোনো পেজ ইনভ্যালিড বা ইরোর্স রয়েছে কিনা এই জায়গায় দেখতে পারবেন। আপনি স্পিড, আপনার যে এনহ্যান্সমেন্টসগুলো এবং মোবাইল ইউজেবিলিটি দেখতে পারবেন, অর্থাৎ বিভিন্ন রিপোর্ট আপনি দেখতে পারবেন আপনার এই টুলস দ্বারা। আপনি আবার পারফরমেন্স দেখতে পারবেন এই জায়গায় দেখুন, যদি পারফরমেন্সে ক্লিক করেন আপনি এই জায়গায় অ্যাভারেজ সিটি আর টোটাল ইমপ্রেশন ক্লিক এগুলো সব দেখতে পারবেন। এই জায়গায় দেখতে পারবেন যে আপনার কোন সার্চ ক্লিকে আপনার কি সার্চ করে আপনার ওয়েবসাইটগুলো পেয়েছে এবং তার উপরে ইমপ্রেশন কয়টা হয়েছে, ক্লিক কয়টা হয়েছে, এগুলো কিন্তু আপনি সহজেই দেখতে পারবেন এই ওয়েবমাস্টার টুলস থেকে, যেগুলো আপনি সরাসরি আপনার এই ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবেন না, যে কোন সার্চে কতটা ক্লিক হয়েছে, কোন ট্যাগগুলো আপনার ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট। দেখুন এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন, এবং পেজগুলো আপনার কীরকম, কোন সার্চে ভিউ হয়েছে, কতটা পেজ, এগুলো এই যে দেখুন ক্লিক, ইমপ্রেশন। এই জায়গায় যদি আপনি একটু ডিপলি অ্যানালাইসিস করেন তাহলে এই সার্চ কনসোলে সব ডিটেলসই আপনি জানতে পারবেন, একদম ডেট ওয়াইজ, কোথা থেকে, কোন মোবাইল থেকে, কোন পেজ থেকে কি হয়েছে সব এই জায়গায় আপনি জানতে পারবেন। তারপরে আপনি এই জায়গা থেকে যদি কাভারেজে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভ্যালিড পেজ রয়েছে কতটা, এক্সক্লুড করেছে কতগুলো, এবং কোনো ইরোর্স আছে কিনা। যদি কোনো ইরোর থেকে থাকে, এই যে রেড দেখুন 0, নো ইস্যু, কোনো ইস্যু নেই, সো কোনো প্রবলেমও নেই। আপনার যদি এই জায়গায় ইরোর থেকে থাকে তাহলে সেই ইরোরগুলো অবশ্যই প্রবলেম সলভ করতে হবে, নাহলে হচ্ছে গুগল আপনার সাইটকে আস্তে আস্তে র্যাঙ্কিং থেকে সরিয়ে দেবে। তো আপনার এই যে ভ্যালিড এবং এক্সক্লুডেড এগুলো থাকলে তেমন প্রবলেম নেই। তো এক্সক্লুড করে কোন লিঙ্কগুলো সেগুলো আপনি খেয়াল রেখে, এই যে এক্সক্লুডগুলো যদি খেয়াল রাখেন, তারপরে সেই লিঙ্কগুলো যদি আপনি কমানোর ট্রাই করেন, সেক্ষেত্রেও আপনার অনেক হেল্পফুল হবে। সো এইভাবে হচ্ছে আপনি আস্তে আস্তে এই গুগল সার্চ কনসোল ইউজটা নিজেই শিখে যাবেন, এভাবে অ্যাড করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন আছেন, যারা জানতেন না এই ওয়েবসাইট গুগল সার্চ কনসোল সম্পর্কে, এবং জানতেন যারা অল্প জানতেন, তাদের সম্পর্কে আজকে ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। তো এরপরে যদি এই নিয়ে কোনো প্রবলেমে পড়েন বা কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। তো আপনারা যদি সাপোর্ট করেন, অর্থাৎ আপনারা কমেন্টে জানান এবং ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে হচ্ছে সবাই ভিডিওগুলো দেখতে পারবে এবং সবাই উপকৃত হতে পারবে। এবং আপনাদের যে কোনো প্রবলেম, কম্পিউটার রিলেটেড বা টেকনোলজি রিলেটেড এনি প্রবলেম, আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তা নিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব ভিডিওর মাধ্যমে। এছাড়া আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন, এবং যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসা এবং যে কোনো মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।